হ্যালো স্যার, নমস্কার। ये नमस्ते। क्या नाम है आपका? আমি এমডি আলিমুল। আমি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। आप यहाँ क्या करने आए हैं? তো স্যার, আজকে আমি এই মঞ্চে এসেছি আমার মনে অনেক দুঃখ নিয়ে। अच्छा। আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে নতুন সরকার মহিলাদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে। আর আমার বউ সেই টাকা পাওয়ায় এখন আমাকেই চিনতে পারছে না। ओ अरे बाप गॉड। रे, कैसे हुआ ये? সেই টাকায় এখন সে রাজরানী হয়ে রয়েছে আর আমাকে বানিয়েছে বাড়ির চাকর। কোনো কিছু বললেই সে সেই টাকার খোটা দেয়। বাড়ির কোনো কাজকর্মই করছে না, সে বাজারে যায় শপিং করতে। আমি যে তার স্বামী, সে আমাকে কোনো মূল্যই দেয় না স্যার। এই ৩,০০০ টাকার কারণে আমার সংসারে আমার কোনো মূল্যই নেই। क्या गाना गाने वाले? আজকে আমি এই মঞ্চে আমার মতো যে সকল যুবক অসহায় অবস্থায় রয়েছে সেই যুবকদের উদ্দেশ্যে আজকে আমি একটি গান গাইবো। ओ वाह। সেই গানটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। গানটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। চলুন তাহলে শুরু করি। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। ও শাশুড়ি মা তোমার মেয়ে কথা শোনে না, অন্নপূর্ণার টাকা পেয়ে ভাতার চিনে না। ও শাশুড়ি মা তুমি মেরে বুঝাও না, ৩,০০০ টাকা পেয়ে ফোনও ধরে না। সকাল হইলে বউ আমার আয়না লইয়া বসে, ভাতার ডাকে আসছি বলে ২ ঘন্টা পরে আসে। ও শাশুড়ি মা তোমার মেয়ে কথা শোনে না, অন্নপূর্ণার টাকা পেয়ে বাড়ির কাজ করে না। বউ আমার কইলো এবার ফ্যাশন করব, পুরান জামা ফেলে দিয়ে নতুন কিছু পরবো। ভাতার কইলো ঘরে চাল নাই হাড়িতে, বউ কইলো আগে ছবি তুলি মোবাইলের ক্যামেরাতে। চুলে দিবে তেল, মুখে দিবে ক্রিম, নিজেরে ভাবে এখন সিনেমার হিরোইন। ও শাশুড়ি মা তোমার মেয়েকে বুঝাও না, অন্নপূর্ণার টাকা পেয়ে ভাতার চিনে না। বউ কইলো ঘুরতে যাব শহরের ওই মেলা, ভাতার কইলো পকেট খালি কেমনে হবে খেলা। বউ কইলো চিন্তা নাই ব্যবস্থা হবে ঠিক, পাশের বাড়ির ভাবির কাছে নেব নতুন টিপ 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 টিপ। নতুন ব্যাগ হাতে নিয়ে হাটে বাজার জুড়ে ৫ টাকার জিনিস কিনে ১০টা গল্প করে। ও শাশুড়ি মা তোমার মেয়ে কথা শোনে না, অন্নপূর্ণার টাকা পেয়ে বাড়ির কাজ করে না। বউ যদি হয় রানী ভাতার হবে রাজা, দুজন মিলে থাকলে ঘরে